নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে চিলি মাশরুম। একই রান্না খেতে খেতে আপনাদের মুখে অরুচি হয়ে গেছে, তাহলে চটপট এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদ পেতে। চলুন আপনাদের সাথে শেয়ার করি সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। মাশরুম নিয়ে নিয়েছি, মাশরুমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। জন্য কিছু মশলা আমি এখানে পেস্ট করে নেব। 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ যেটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, 1 টেবিল চামচ মতো আদা, আর একটা পুরো গোটা রসুন যেটাকে পেস্ট করতে হবে। 1-2 চামচ জল দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। মশলাটা ভালো করে পেস্ট হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম মতো মাশরুম নিয়েছি। এবার কিছুটা মশলা আমি এখানে মাখাবো, আর কিছুটা মশলা আমার গ্রেভির জন্য লাগবে, তাই আমি রেখে দেবো। এই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2খানা ডিম। ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। চামচ মতো নুন, আর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ড্রাই করে এটাকে মেখে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমাকে রুম টেম্পারেচারে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে 5 ঘন্টাও রেখে দিতে পারেন। যতখানি রেখে দেবেন ততখানি কিন্তু ভালো হবে। চামচ মতো সাদা তেল, 1 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, কারণ আমার ফ্রাই করতে হবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাশরুমগুলো দিয়ে ফ্রাই করে নেব। আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আস্তে আস্তে করে
ভেজে নিতে হবে লাল লাল করে। আর আস্তে আস্তে কিন্তু আমি উল্টে দেবো। এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু গ্রেভি দিয়ে দেবো। আছে ভাজা প্রায় কমপ্লিট। এই যে দেখিয়ে দিই একটা। এবার এটাকে তুলে রাখতে হবে। বেশি ভাজার দরকার নেই। তুলে রাখবো। এটা কিন্তু এভাবে পকোড়া করেও খাওয়া যেতে পারে স্ন্যাক্স হিসেবে। আর কোনো তেল দেব না। তেলের মধ্যে দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজ আমি এভাবে কিউব করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকাম কিউব করে কুচিয়ে নিয়েছি, সেই ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। হালকা ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই আদা রসুন বাটাটা পুরোটা, যেটা আমি রেখেছিলাম। পুরো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো চিলি সস। দেবো 1 চামচ মতো, 1 থেকে 2 চামচ মতো চিলি সস। প্রথমে সয়া সস দিলাম, তারপর দিলাম চিলি সস। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে সয়া চিলি সস। এটা একসাথেই পাওয়া যায় দোকানে কিনতে। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি টমেটো সস, মানে এখানে 50 গ্রাম টমেটো সস আছে। এটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর
দিয়ে দেবো এই ভেজে রাখা মাশরুমগুলো। আর কোনো রকম জল আমি এর মধ্যে ইউজ করব না। ভালো করে মিশিয়ে দেবো। এক চামচ নুন ও 2 চামচ মতো চিনি, এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 10। উঠাবো, উঠিয়ে ওপর থেকে দিয়ে দেবো গ্রেট করা চিজ, যাতে একটু ক্রিমি ব্যাপারটা আসে তার জন্য। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। নুন মিষ্টিটা আপনারা চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। 15 হয়ে গেছে। ব্যাস, আমার কিন্তু চিলি মাশরুম রেডি। এভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি ভীষণ ভালো লাগবে। একটি অন্যরকম রেসিপি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে চোখ রাখবেন।